সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৩টি আসনের বিপরীতে ২ দিনে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে ১,০৫৫টি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ২টি বুথ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা। দীর্ঘদিন রাজপথের আন্দোলনে যুক্ত সাংস্কৃতিক কর্মী এবং তারকারাও সংগ্রহ করেছেন মনোনয়ন ফর্ম। সোনার বাংলা তো আসলে হবে তখনই যখন সব দিকেই আমাদের সাফল্য আসবে। আশা করছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কাজ করার সুযোগ দেবেন। উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি ওনার সাথে থাকতে চাই, কাজ করতে চাই। দলের জন্য নিবেদিত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত কর্মীরাও কিনছেন ফর্ম। কতটা কষ্ট আমার বুকে আছে সেটা উনি জানেন, তাই আমি চাইবো যে উনি আমাকে একটু সুযোগ দিবেন। আমার মতো নিপীড়িত নির্যাতিত মানুষদের পাশে থেকে কাজ করতে চাই। বিশেষ করে নারী এবং শিশুদের জন্য আমি বেশি কিছু করব। রোহিঙ্গা সমস্যার সমাধানের একজন অংশীদার হতে চাই। শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে কাজ করতে চাই এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা যেন করতে পারি। শিশু ও নারীর পক্ষে আমি কাজ করব। এদিকে দলের জন্য ত্যাগী ও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্তদের বিবেচনায় রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, যাদের ত্যাগ আছে, সেটা আমাদের জন্য ফার্স্ট কনসিডারেশন। সাংস্কৃতিক অঙ্গনেও অনেকে আমাদের সঙ্গে কাজ করেছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগ পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি চলবে বলেও জানান তিনি। তাদের ভোট হবে সংসদে। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা।